গরমের সবজিগুলোর মধ্যে এঁচোড় কিন্তু আমাদের সবারই খুব পছন্দের একটা সবজি। আর এই সময় এঁচোড় দিয়ে কিন্তু নানান রকমের আমিষ নিরামিষ পদ হয়ে থাকে, আর প্রত্যেকটা পদই কিন্তু খেতে দারুণ হয়। তো আজকে সেরমই একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে গোটা একটা এঁচোড় নিয়ে নিয়েছি, আর এঁচোড়টা খুব কচি ছিল। তো টুকরো করে কেটে নেবো। কাটা হয়ে গেলে এবার লবণ আর হলুদ দিয়ে এটাকে ভাপাতে দেবো। এঁচোড়টা ততক্ষণ ভাপাতে দেওয়া আছে। এবার একটা মশলা রেডি করে নেবো। তার জন্য গোটা ধনে, জিরে, মৌরি আর দিয়ে দিয়েছি আদা, রসুন, লঙ্কা, একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাজু, চালমগজ আর দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। কড়াই সর্ষে তেল গরম করে নিয়ে আলুগুলোকে কেটে নিয়েছিলাম, আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে চিংড়ি মাছটাকেও হালকা ভেজে তুলে নেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে ভাপানো এঁচোড়টাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এঁচোড় ভেজে রান্না করলে তার স্বাদই কিন্তু আলাদা হয়। তো এঁচোড়টাকেও খুব ভালো করে ভেজে নেবো। এঁচোড় ভাজা হয়ে গেলে এবার কড়াইটাকে পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু তরকারিটা বানানোর সময় লেগে যেতে পারে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম আবারও বেশ কিছুটা তেল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো লবণ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো, একদম লাল লাল করে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে ওর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো, আর একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে কষাতে থাকবো। এই কষানোর সময় দিয়ে দেবো সামান্য একটু চিনি দিলে কালারটাও সুন্দর আসে আর খাবারে টেস্টও আসবে। তারপর কাজু, চালমগজ বাটাটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। পুরোপুরি কষানো হয়ে গেলে এবার এঁচোড়গুলোকেও দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটে উঠলে একটা ঢাকনা চাপা দিয়ে এঁচোড় আর আলু সেদ্ধ হতে দেবো। আলু এঁচোড় সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে ভেজে রাখা চিংড়ি মাছ, সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এঁচোড়ের এই রেসিপি। তো এইভাবে একবার এঁচোড় বানিয়ে দেখো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো আজ এটুকুই, চলো টাটা।